বরাক উপত্যকাবাসীর জন্য একটি ভালো খবর। হাইকোর্টের বেঞ্চ খুব সম্ভব শিলচরে শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার ৩ জেলার বিভিন্ন আইনজীবীসহ অন্যান্যরা দাবি তুলেছিলেন হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি কাছাড় ডিস্ট্রিক্ট ইউনিটে। তারপর শুরু করেছিলেন আন্দোলন। নাগরিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চলছিল। তারপর ওনারা অসমের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। দেখা করার পর মুখ্যমন্ত্রী ওনাদের আশ্বস্ত করে যেহেতু বিষয়টা আদালতে, তাই আদালতের চিফ জাস্টিস বিষয়টা দেখবে বলেও জানান। মোটামুটিভাবে সব দিক থেকেই সবুজ সংকেত দিতে দেখা গেছে। এদিকে এই বিষয়টা নিয়ে কমিটি আজ বড়খোলার বিধায়ক কিশোর নাথের সাথে দেখা করে, তাকে উত্তরীয়, মানপত্র এবং সংবর্ধনা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি, যে দাবি ছিল, সেই দাবির সাথে সাথে একটা স্বপ্ন ছিল। সব অ্যাডভোকেট যারা ছিলেন ওনারা কিন্তু চাইছিলেন যে হাইকোর্টের বেঞ্চ একটা বরাক উপত্যকায় একটা সুইটেবল জায়গায় হোক। সেই স্বপ্নটা হয়তো খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু বাস্তব হতে চলেছে। আপনারা দেখছেন এখানে আমাদের বিধায়ক রয়েছেন, বড়খলার বিধায়ক কিশোর নাথ, এবং ওনার সাথে দেখা করতে এসেছেন বা ওনাকে সম্মান জানাতে এসেছেন এই কমিটির কর্মকর্তারা। যে বিষয়টা হচ্ছে যে বরাক উপত্যকার এই দীর্ঘদিনের দাবিকে ধাপে ধাপে আন্দোলনের পর থেকে শুরু করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে এ ধরনের একটা দাবি, যেটা বরাক উপত্যকার ন্যায্য দাবি, সেই দাবিটাকে যাতে ফুলফিল করা যায়। অন্যদিকে এই দাবি ফুলফিল করতে হলে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ একবারেই মানান। আর যার কারণে দেখা গেল যে শিলচরের বিভিন্ন বিধায়ক যারা রয়েছেন ওনারা সবাই এগিয়ে এসেছিলেন। তার মধ্যেও কিন্তু আমরা কিশোরনাথকে আমরা বিভিন্ন সময় পেয়েছি। আজকের তারিখে যখন আমরা জানতে পারলাম যে কিছুদিন আগে যখন অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন কিন্তু কিশোরদা সবার আগে ওনাদের হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এখানে কিশোরদা রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি দর্শকদের একটা কথা বলতে চাই যে দীর্ঘদিনের বরাক উপত্যকার যেটা স্বপ্ন, সেটা হয়তো বেশি দিন লাগবে না পূরণ হতে। সে চেষ্টাই দেখা গেছে, বা সে একটা নতুন আশার আলো দেখা গেছে। আর যদি আমি অন্যভাবে কথাটা বলি যে বরাক উপত্যকায় কিন্তু আরেকটি পালক আমাদের বরাক উপত্যকার মাথায় গুঁজে দেওয়ার চেষ্টা করছেন হেমন্ত বিশ্ব শর্মা সরকার, এবং তার সেই পালকের গুঁজার কারিগর যারা রয়েছেন ওনারা আজকে এসেছেন, বিধায়ক রয়েছেন। আমি প্রথম কমিটির যিনি আছেন আমাদের ধনন্দা, আমি ওনার সাথে একটু কথা বলে জানতে চাইব পুরো ম্যাটারটা এখন পর্যন্ত কি পজিশনে রয়েছে। দাদা, একটু জানতে চাইব যে পুরো বিষয়টা যেটা রয়েছে ওই বিষয়টা কতদূর এগিয়েছে, এবং আজকে আপনারা সংবর্ধনাও দিয়েছেন। তো পুরো বিষয়টা একটু কম সময়ের মধ্যে জানতে চাই। দেখুন, আমরা বিগত জানুয়ারি মাস থেকে এই হাইকোর্ট বেঞ্চ, গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চ যাতে বরাক উপত্যকায় স্থাপন হয় সে নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সভা সমিতি, সচেতনতা সভা, ইন্টেলেকচুয়াল মিট, সিটিজেন মিট ইত্যাদি করেছি। এবং সর্বশেষ আমরা যেটা করেছি গত 16 জুলাই তারিখে, সেই 16 জুলাই তারিখে আমরা আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির সাথে দেখা করেছি। এবং সেই দেখা করার সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন দুই বিধায়ক, বড়খলার মাননীয় বিধায়ক শ্রী কিশোর নাথ এবং শিলচরের বিধায়ক মাননীয় শ্রী ডক্টর রাজদীপ রায়। এই দুইজন বিধায়ক আমাদের পাশে সমস্ত দিন ছিলেন, এবং সাক্ষাৎ পর্বে যে আলোচনা হয়েছিল সেই সময় ওনারা আমাদের পাশে ছিলেন। সেই পাশে থাকার জন্যই আমরা ওনাদেরকে সম্মান জানিয়ে আজকে সম্মাননা প্রদান করেছি। আমরা আশাবাদী শীঘ্রই আমাদের যে দাবি বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটা স্থায়ী বেঞ্চ স্থাপন করার, সেই দাবি শীঘ্রই পূরণ হবে। আপনারা দেখলেন যে গুয়াহাটি হাইকোর্ট বেঞ্চের যে দাবি সেটা খুব শীঘ্রই পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন। তো যেহেতু কিশোরদা রয়েছেন করিতকর্মা বিধায়ক বলে যাকে সবাই জানে বড়খলার, আমি ওনার সাথে দুটা কথা শেয়ার করে নিতে চাই। কিশোরদা, একটা কথা আমার কাছে যে খবর আছে যে প্রথম দিন দেখা করাতে যখন গিয়েছিলেন, টাইম শিডিউল যেটা সিএমের হয় তার জন্য সম্ভব হয়নি। এর পরের দিন কিন্তু আপনি যতদূর চেষ্টা আপনি করেছেন, এবং তারপর দেখা করার পর কি কথা হয়েছে এবং কতটুকু আশার আলো দেখা যাচ্ছে, বা আমরা বরাক উপত্যকার যারা রয়েছে, আমরা যারা এই দাবি করছেন বা যারা চাইছেন, তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, দেখুন, যেটা আপনি বলেছেন, আমাদের হাইকোর্ট বেঞ্চের যে ডিমান্ড যেটা রয়েছে শিলচরে, ওটার জন্য এখান থেকে আমাদের হাইকোর্ট বেঞ্চের ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য সকলেই গিয়েছিলেন। আর প্রথম দিন দেখা করা যায়নি মানে কি সময়ের জন্য।
সময় যখন তখন অ্যাসেম্বলি চলছিল, অ্যাসেম্বলি চলাকালীন স্বাভাবিকত সবাই একটু ব্যস্ত থাকেন। তো উনি তার পরের দিনই সময় দিয়েছেন আর পরের দিন দেখা করেছেন, আর দেখা করে খুব সুন্দরভাবে কথা হয়েছে। আর সেখানে আমি ছিলাম ওনাদের সঙ্গে, আর সঙ্গে আমাদের শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, উনিও ছিলেন সঙ্গে। তো খুব সুন্দরভাবে কথাবার্তা হয়েছে, অনেক ব্যাপার নিয়ে কথা হওয়ার পরে উনি আশ্বাসন দিয়েছেন যে শিলচরে একটা হাইকোর্টের বেঞ্চ একটা হবে। আর সেটা নিয়ে উনি আবার সঙ্গে এটাও বলেছেন যে সেটা তো আমি ইনফ্রাস্ট্রাকচারের দিকে সব দিকে আমি দেখব, কিন্তু যেহেতু এটা হাইকোর্টের কথাই, সেটা তো অনুমোদন দেবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে, সেটা অনুমোদন হবে, সেই কথা উনি আবার বলেছেন। আর তারপরে আমি যেটা জানতে পেলাম, সেই যে প্রতিনিধি দল ওনারা গেছিলেন এই হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে দেখা করতে। তো সেখানে গিয়ে দেখা করতে গিয়ে প্রায় ঘণ্টাখানিক আলাপ আলোচনা হয়েছে। আর সেখান থেকেও আমি যেটা জানতে পেরেছি, একটা সবুজ সংকেত পাওয়া গেছে। তো এই সবুজ সংকেত পাওয়া গেছে, সেইটাই মানে এখন আমাদের ভিতরে একটা আশা রয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটু বলেছেনও, ঠিক আছে আপনারা জায়গাটাও নির্ধারণ করে নেন বলে, সেটুকু কোথাও বলেছেন। সেতে বোঝা যাচ্ছে যে বরাকভ্যালি জনগণ অনেক দিন ধরে যেটা ডিমান্ড করছিলেন, বা আমাদের শিলচর কোর্ট থেকে বা হাইলাকান্দি করিমগঞ্জ কোর্ট থেকে যে অ্যাডভোকেটের যারা আছেন ওনারা যে ডিমান্ড করছিলেন, সেই ডিমান্ডটা খুব তাড়াতাড়ি মানে ফুলফিল হতে যাচ্ছে। সংবাদ মানেই নেগেটিভ নয়, সংবাদ মানেই মার কাট বা অন্যান্য নয়, ভালো খবরও কিছু থাকে। আজকে আপনাদের কাছে আমরা সেই ভালো খবরটা তুলে ধরলাম যে দীর্ঘদিন থেকে যে স্বপ্ন বরাক উপত্যকার প্রতিটি নাগরিক, প্রতিটি অ্যাডভোকেট সবাই দেখছিলেন, সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে। তাই আবারও বলছি যে একটা ভালো খবর বরাক উপত্যকার জন্য, এবং আশা সবাই আমরা করতে পারি কি যত তাড়াতাড়ি সম্ভব এই যে দাবি যেটা ছিল সেই দাবিটা পূরণ হবে।